এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইরে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন সময় হইতেছে ভোর 7:30। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। গতকালে রাত্রে 11টার সময় কারেন্ট গেছে, তারপর সারাটা রাত্র আর কারেন্ট আসছিল না। এর উপরে আসছিল প্রচণ্ড পরিমাণে গরম। সারাটা রাত্র একটুও ঘুমাইতে পারছি না। সারাটা রাত্র না ঘুমায় সেটা কাটাই দিছি। তো সকাল দিকে না বেশ ভালো একটু বৃষ্টি হয়েছে, তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছিল। আর 4টার সময় কারেন্ট আইছে। তো আমার না আর একদমই ঘুম হয়েছে না, সারা রাত্র ঘুমাইছি না। তো সকালবেলা যদি ঘুমাইতাম তাইলে হাজব্যান্ডের মর্নিং ডিউটি আছে, তো ওর রান্না বাড়া করতে লাগবো, তারপর সংসারে যে কাজগুলি আছে এইগুলিও হইতো না। এই কারণে ভাবলাম এখন আর না ঘুমাই সেরা জটপট করে সমস্ত কাজগুলি সারি। এখন ঘুমাইলে আর কোনো কাজই তো হইতো না। এতে ভালো সমস্ত কাজকর্ম সাইরা তারপর ঠান্ডা মাথায় একটু ঘুমামো, আর কোনো পিছু টান থাকতো না। দেখবা কাজের প্রেশার থাকলে ঘুমটাও ঠিক মতো হইতো চায় না। এর মধ্যে হাজব্যান্ডের যেহেতু মর্নিং ডিউটি আছে, তো ওরটাতে করতেই লাগবে, সংসারের কাজগুলি করি আর না করি। তো যাই হোক, এই যে সকালবেলা ফ্রেশ হইয়া বাসি নাইটিটা চেঞ্জ করে আয়া পড়ছি রান্নাঘরে। এর আগে তোমাদের একটু লিভিং রুমের অবস্থাটা দেখাই দিলাম। ঘরটা ভীষণ অগুছালো হয়ে রয়েছে, কারণ তোমাদের আগের ব্লগে শেয়ার করছিলাম আমার মা কাকিমা তারা আইছিল। তো তারা থাকতে তো আর আমি ঘর দোয়ারটা ভালো করে জ্বালা দিয়ে গুছাই রাখতে পারছি না। আর কোথার থেকে ঘুরে আয় সেটা ঘর দোয়ারের অবস্থাটা একবার ভীষণ খারাপ হইয়া থাকে। তো একটু ঘর দোয়ার তো পরিষ্কার করতেই লাগবো। তো ভাবতেছি আজকে ঘরটা একটু ডিপ ক্লিন করবো। তো হাজব্যান্ডও ঘুমাইছে ওই ভোর 4টার সময়। তো আমিও চেষ্টা করতেছি বেশি একটা শব্দ না কইরা তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলি সাইরা নেই ওর ডিউটি যাওয়ার আগে। প্রথমেই আগে রান্নাঘরের যে কাজগুলি আছে এইগুলি সাইডে পড়ছে। কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পরে কোনো বাসন টাসন আমি দইয়া রাখতে পারছি না, কারণ কারেন্ট আসছিল না। এই কারণে সমস্ত বাসন টাসন জমাই রেখে দিয়েছিলাম। তো সকালবেলা ঝটপট কইরা সেটা বাসন কয়টা দইয়া রান্নাঘরটা ভালো করে পরিষ্কার কইরা আইয়া পড়ছে এই যে লিভিং রুমে। এবার লিভিং রুমটা পরিষ্কার করবো। আর আমার বাড়িতে যে আত্মীয় স্বজন আইছিল তারাও কিন্তু গেছে গা, আজকে 2 দিন হয়ে গেছে গা। তো মনটাও একটু খারাপ। তো মনটা ভালো করার লাগে এই যে সকাল থেকে কিন্তু কাজকর্মের মধ্যে নিজেরে বিজি রাখতে আসি, কারণ অবসর থাকলেই না বাড়ির কথা ভীষণ মনে পড়ে, মার কথা মনে পড়ে। আর কাজকর্মের মধ্যে থাকলে এতটাও মনে পড়ে না। তো কারণ নিজেরা সবসময় ব্যস্ততার মধ্যে রাখতে আসি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আগে উপরের দিকটা ভালো করে মাকড়সার যে ঝুলগুলি আছিল এইগুলি জারা দিয়ে দিলাম। ভীষণ মাকড়সার ঝুল হয়ে রয়েছে। বাড়িতে যাওয়ার আগে একবার পরিষ্কার করে গেছিলাম, কিন্তু বাড়ি থেকে আয়া দেখি একটা একটা ভূতের বাসা হয়ে রয়েছে। তো যাই হোক, ভালো করে আগে উপরে যে মাকড়সার ঝুলগুলি আছে এইগুলি পরিষ্কার করলাম। ঘরটা ঝাড়া দিয়ে আয় পড়লাম। এই যে শোকেসটা এবার ভালো করে পরিষ্কার করতেছি। তো শোকেসের উপরে যে জিনিসগুলি আছিল এগুলি একদম এলোমেলো হয়ে রয়েছে। এই কয়েকটা দিন ধরে এসে কোনো জিনিস হয়তো জায়গা মতো রাখা হইতেছে না। আর ঘরে 2টা হাত বেশি থাকলে দেখবা জিনিসপত্র একটু এলোমেলো হইবই। আর আমিও না সেই রকম কোনো জিনিস গুছাইয়া রাখছি না, কারণ ভাবছি মারা গেলে তারপর ঘরদর ভালো করে ডিপ ক্লিন করে একদম ঘরদর সুন্দর করে গুছাইয়া রাখবো। শোকেসটা পরিষ্কার করলাম, তারপর জ্বালানা টিভি সমস্ত জিনিসগুলি ভালো করে পরিষ্কার করে সারছি। এইবার এই যে শোকেসের উপরে এতদিন তো পর্তিয়া কাগজ দিয়ে রাখতাম, এইবার বাড়ি থেকে আওয়ার সময় এইরকম স্টিকার নিয়ে আইছি। তো এইগুলিও ভালো করে লাগাই দিতেছি। এগুলির পিছনে না আঠা আছে, তো এগুলি একদম সুন্দর হইয়া এই যে শোকেসের উপরে স্টিক হয়ে গেছে। এখন কিন্তু আর লড়তোও না। তো এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। আমার শ্বশুরমশাই আমার আইনা দিছিল, তো আমি না ঠিক করে লাগাইতে পারছি না এই জিনিসটা, এই কারণে এইরকম কুচকানো হয়ে রয়েছে। তো যাই হোক, সম্পূর্ণ শোকেসের উপরেই লাগাইয়া এবার জিনিসগুলি সুন্দর করে আবার জায়গা মতো অর্গানাইজ করে রেখা দিতেছি। এই কি তার ডেইলি ব্লগস কমেন্ট করছে, তোমার ভিডিও থেকে আমি তোমার কথাগুলো শুনি, বেশ ভালো লাগে তোমার কথাগুলো। তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। সঞ্চিতা দাস কমেন্ট করছে, জলপাইগুড়ি কোথায় তোমার বাড়ি? তো জলপাইগুড়ি শান্তিপাড়া আমার বাড়ি। এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর একটু যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাই কেমন লাগছে।
তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কয়টা কাজ সারছি। বেডের সাইডে যে চেয়ারটা রাখা আছে এটা আমি আজ সাইড টেবিলের মতো ইউজ করি। এই জায়গাটাও ভালো কইরা ঝাড়ু দিয়ে আবার সুন্দর করে জিনিসগুলো অর্গানাইজ কইরা রাখলাম। তো আমি কাপড়পত্র কিন্তু আগেই ধুইয়া রাখা দিয়েছি। তো ওইগুলি আবার টেবিলটার উপরে বিছাইয়া ওইখানে যে ট্রেটা রাখা আছে এইটা কিন্তু আমি সমস্তটা গুছাইয়া রাখলাম। তারপরে পাখাটাও কিন্তু পরিষ্কার করছি। যা একটা গরম পড়ছে, এই পাখাটার মধ্যে না প্রচুর ধুলা জমা রয়েছে। আর ধুলা জমার পরে পাখাটার স্পিডটা অনেকটাই কমে গেছে, বাতাসটা একদমই গায়ে লাগে না। তো ওই যে মাঝে মধ্যে যদি টেবিল পাখা বা ওই যে সিলিং পাখাগুলি যদি আমরা পরিষ্কার কইরা রাখি তাহলে দেখবো স্পিডটা কিন্তু বেশ ভালো থাকে। আর এই গরমের মধ্যে এইগুলি তো পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ এইগুলি ছাড়া এখন চলা কিন্তু ভীষণ দায়। আর জানো তো বন্ধুরা, এইবার বাড়ি থেকে আওয়ার সময় না অনেক কয়টা মানি প্ল্যান্ট আনছি। এই যে দেখতে পাইতেছো এই মানি প্ল্যান্টগুলি এবার বাড়ি থেকে আওয়ার সময় নিয়ে আইছি। আর পাতাগুলি দেখতে পাইতেছো ভীষণ বড় বড়। কিন্তু আগের যে পুতুলগুলি আমি ডিআইওয়াই করে রাখছিলাম এগুলির মধ্যেই কিন্তু আমি মানি প্ল্যান্টগুলি রাখছি। আর এই যে গাছগুলি কিন্তু ভীষণ ভালো গ্রো করতেছে, নতুন নতুন কিন্তু লতও বাইরেতে আছে। তো এই পাতাগুলি আমি একটু ভালো করে মুছা দিয়েছি, পাতাগুলির মধ্যে মাটি লাগিয়ে রয়েছিল। এই যে দেখতেছো সবটি মানি প্ল্যান্টই কিন্তু আমি ভালো করে মুছা তারপর জলটা চেঞ্জ কইরা তারপরে কিন্তু জায়গা মতো আমি রাখতে আসি। পঞ্চমী শালি টিপি মেগা অফিসিয়াল ইট ইস মনি ব্লগ কমেন্ট করছি দিদিভাই, খুব ভালো লাগলো ব্লগটা, পাশে আসি। তো থ্যাংক ইউ সো মাচ। এইদিকে টেবিলটাও পরিষ্কার করে গাছগুলি কিন্তু আবার সুন্দর করে সাজায় রাখা দিছি টেবিলটার উপরে। তো এখন কিন্তু বেশ ভালো লাগতেছিল, টেবিলটা একদম ভর্তি ভর্তি লাগতেছিল, দেখতে বেশ ভালো লাগতেছিল। তো টেবিলটা গুছাইয়া এই যে বেডশিটটাও কিন্তু পাইতা দিয়েছি। যে বেডশিটটা আসছিল ওই বেডশিটটা চেঞ্জ করে রাখছিলাম কালকে বই। তো একটা ধোয়া বেডশিট পাইতা বিছনাটাও কিন্তু সুন্দর করে গুছাই লাইছি। এইবার চলো ঘরটা ঝাড়ু দেই, তারপর আস্তে ধীরে আমার হাজব্যান্ডও ডাকতে হইব, ওরও ডিউটির সময় হয়ে যাইতেছে গা। আর দেখবা বন্ধুরা, আমরা যেখানেই ঘুরতে যাই ঘোরার শেষে কিন্তু এই ঘরটাই আমাদের শান্তির জায়গা। আর এই জায়গাটাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কার ভালো লাগে কৌতো। আমার তো একদমই ভালো লাগতেছিল না, মনে হইতেছিল কখন ঘর দুয়ারটা পরিষ্কার করে গুছাইয়া রাখবো। আর একটা সাজানো গুছানো ঘর কিন্তু আমরা সবাই পছন্দ করি, কিন্তু এইটা ম্যাটার করে না যে ঘরটা কুড়ে ঘর বা অট্টালিকা, যেই রকমই হোক আমরা যদি ঘর দোয়ারটা সুন্দর করে সাজাইয়ে গুছাইয়ে রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাইলে দেখবা যেই রকম ঘরই হোক ভালো লাগে কিন্তু দেখতে। তো এইটা তো আমার নিজের বাড়ি না, বাসা বাড়ি, তারপরেও আমি নিজের মনে করি কিন্তু এই বাড়িতে থাকতেছি আজকে 2 বছর তৈরা সেইরা। আমার ঘর দোয়ারটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর হাজব্যান্ডে ডাক দিলাম, ও ঘুম থেকে ওইটা ফ্রেশ হইয়া টিফিন কইরা ডিউটি গেছে গা। তারপর কিন্তু আমি রান্না বাড়াটাও বোয়াই দিয়েছিলাম। আর সকালে কিন্তু কয়েকটা কাপড়ও ভিজাই দিয়েছিলাম, কয়েকটা কাপড়ও ধোয়ার আছে। তো দেখলাম সকালবেলা বেশ ভালো একটা রৌদ্র দেখা যাইতেছিল, তো কাপড়গুলি ধুইয়া দিলাইছি একদম সকাল সকালই, যাতে রৌদ্র না উঠলেও ওই বাতাসে কাপড়গুলি শুকাইয়া যায় গা। তো ওইদিকে রান্নাটা বয়ে তারপরেই কিন্তু আইছি এই যে কাপড়গুলি মেলা দিতে। একদিকে ভাত আর একদিকে এই যে আলু ভাজা বোয়াই দিয়েছি। তো আলু ভাজা আর ভাতটা হয়ে গেছে, এইবার করবো একটু আলুর দম। তো আলুটা আমি আগেই ভালো করে সিদ্ধ করে চুলায় রাখা দিয়েছিলাম। এইবার কড়াইয়ে ফোড়ন দিলাম এই যে 5 ফোড়ন, তারপর সঙ্গে দিলাম একটু তেজপাতা দিয়ে সেটা এই যে সিদ্ধ আলুটা এবার দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো, তারপর এটার মধ্যে মশলাটা অ্যাড করবো। তো আমরা সাধারণত যে মশলাগুলি ইউজ করি এইগুলি দিলাম, দিয়ে একটু কষাই এইবার ঝোলটা দিয়ে দিছি। ঝোলটা দিয়া একটু ফুটটা ওঠার পরে কয়েকটা আলু ভাঙ্গা দিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয়। আর নামাইবার আগে এই যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়া কিন্তু তরকারিটা নামাই লাইছি। আর খাইতে না ভীষণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, এইটাই আসলে আজকের রান্না বাড়া দুপুরের লাগিয়া। তো এইদিকে রান্না বাড়াটা সেটা রান্নাঘরটা পরিষ্কার করে আয়া পড়ছি এইবার ঘরটা মুছতে। তো তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সারতাছি, যেহেতু কালকে সারা রাত্র ঘুমাইতে পারছি না, শরীরটা না ভীষণ ক্লান্ত লাগতাছিল। আর সংসারটা যেহেতু আমার একার, তো একা হাতে সমস্ত কাজগুলি করতে লাগে, যেই কাজটা করবো ওই কাজটাই হইব, আর যেটা করতাম না এটা কিন্তু হইতো না। তো এখানে সকাল থেকেই দেখো সমস্ত কাজকর্ম কিন্তু একদম সুন্দর করে গুছাইয়া 10টার মধ্যে কিন্তু কমপ্লিট হইয়া গেছে গা। আর এইবার দেখো আমার ঘরটা, সকালে কিন্তু বেশি একটা সময় লাগছে না, ওই 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমি ঘরটা একদম ডিপ ক্লিন করা, তার সাথে রান্না বাড়া, ঘর দর পরিষ্কার করা, ঠাকুর পূজা দেওয়া, সমস্তটা কিন্তু 10টার মধ্যে কমপ্লিট হইয়া গেছে গা।
একটু বুদ্ধি করে কাজ করলে দেখবো সমস্ত কাজও কিন্তু একদম সুন্দর করে হয়ে যায়গা। তো যাই হোক, এইবার একটু খাওয়া দাওয়া কইরা সেরে রেস্ট করবো, সারা রাত্র ঘুম হয়েছে না। তো আজকের জন্য টাটা।